হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব 16 থেকে 31 জুলাই পর্যন্ত। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে যারা আপকামিং জিআরবিটি 2, টিপিসি কম্বাইন এবং অন্যান্য এক্সাম দিয়ে থাকো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেরি না করে চলো আজকে আমরা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন হলো, হুইচ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মেক এ হিস্টোরিক্যাল মুভমেন্ট উইথ দ্য লঞ্চ অফ সম্পর্ক, যেটা থিম হলো গাঁও কো আপনাও বদলাও লাও, অ্যাডপ্ট দ্য ভিলেজ অ্যান্ড ব্রিং চেঞ্জ। তো এটা কোন ডিস্ট্রিক্ট হবে? তো এটা সঠিক আনসার হলো অপশান এ, ঊনকোটি। অপশান এ হলো সঠিক আনসার। নেক্সট হলো, হুইচ টাউন ইন ত্রিপুরা অনার্ড অ্যাজ দ্য প্রমিসিং স্বচ্ছ সঞ্চর আন্ডার স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25। তো এটা যে ক্লিন সিটি অর্থাৎ ক্লিন টাউন হিসাবে এটা পুরস্কার পায়, সম্মানিত করা হয়। প্রতিশ্রুতিশীল স্বচ্ছ শহর। তো এটার সঠিক আনসার হলো অপশান এ, অর্থাৎ খোয়াই। খোয়াই টাউন অ্যাওয়ার্ড পেয়ে থাকে। অপশান এ। তো আমি সঠিক আনসার বলে দিচ্ছি, অপশান এ হলো সঠিক আনসার। নেক্সট হলো, আমাদের ত্রিপুরার ডাক্তার কনক চৌধুরী, উনি সিলেক্টেড হয় ন্যাশনাল মেডিকেল কমিশনের মেম্বারের মধ্যে একজন, 9 জনের মধ্যে তাকে সিলেক্টেড করা হয়। তো এটা ডিটেলস আমি দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। নেক্সট হলো, ত্রিপুরা ইন্ডিয়ার মধ্যে থেকে অর্থাৎ একটা কনফারেন্স হয়, যেটা হেল্ড হয় ভুবনেশ্বর, উড়িষ্যাতে। তো ত্রিপুরা থেকে 2 জন আইএস অফিসার পার্টিসিপেট করে। ওনাদের নাম হলো তরিতকান্তি চাকমা, অপরজনের নাম হলো সজু বিহাদ এ। তো এটারও ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো তারা পার্টিসিপেট করে 2 জন। নেক্সট, এখানে বলা হয় কোন ইউনিভার্সিটি ড্যাশ ইউনিভার্সিটি ত্রিপুরা অর্গানাইজ টপার ফেসিলিটেড সেরেমনি অফ দ্য ক্লাস 12 ফার্স্ট ডিভিশন হোল্ডার অফ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটার কেরিয়ার অ্যাচিভ অ্যাওয়ার্ড টাইটেল পায় উদ্যান। তো রবীন্দ্র শতবার্ষিকী ভবন আগরতলাতে হয়। তো এটা কোন ইউনিভার্সিটি হেল্ড করে? তো এটার সঠিক আনসার হলো অপশান এ, ইকফা ইউনিভার্সিটি। অপশান এ হলো সঠিক আনসার। ঠিক আছে, আমি পাশে বাংলা তো দিয়ে দিয়েছি, যারা তোমরা জিআরবিটি দেবে তাদের জন্য। তো তারপর হলো নেক্সট হলো, আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক সাহা, তিনি আনবিলস ডাবল লাইন রোড, যেটা টোটাল ত্রিপুরাতে 449 কিমি রিং রোড অর্থাৎ ফ্লাইওভার বাইপাস সব মিলিয়ে। তো এটা কোন স্কিমের আন্ডার দ্য স্কিম? তো এটারও সঠিক আনসার হলো অপশান এ, ভারতমালা স্কিম। অপশান এ হলো সঠিক আনসার, এ। ঠিক আছে, তো আমাদের ত্রিপুরাতে এই ফার্স্ট টাইম, এটা এখনও তৈরি চলছে, এটা হলো ড্রাফটিং অফ স্টেট ফার্স্ট হর্টিকালচার পলিসি। ত্রিপুরাতে ফার্স্ট টাইম গভর্নমেন্ট এটাকে ড্রাফটিং মোডে রাখছে, অর্থাৎ এটা তৈরি করা হচ্ছে। তো তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে। এটা ফার্স্ট হর্টিকালচার পলিসি বেতন করে। নেক্সট হলো, ত্রিপুরাতে নিউলি বিল্ড একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস, যেটা EMRS ইন দ্য স্টেট, নতুন করে শুরু করা হবে। আগস্টের 1 তারিখ থেকে এটা শুরু হয়েছে।
তো এটা কয়টি হবে, কারণ টোটাল কটা হবে, এটা হবে 6টি। এটার সঠিক আনসার হলো অপশান ডি 6। ঠিক আছে, অপশান ডি হলো সঠিক আনসার। নেক্সট হলো ত্রিপুরাতে স্কুল অ্যাডপ্ট যে ড্যাশ শেপ সিটিং অফ অ্যান, আমরা বলে থাকি সবাইকে যে ব্যাক বেঞ্চার বলে। তো ট্যাগটা এটা এই জিনিসটা সরানোর জন্য কাজ করছে পিএম শ্রী সাবরুম গার্লস হাই সেকেন্ডারি স্কুলে এটা প্রথম শুরু করছে তারা। ঠিক আছে, তো এটা কোন শেপ, এটা টি শেপ, এল শেপ, ভি শেপ, ইউ শেপ। তো এটা হবে অপশান ডি ইউ শেপ। ঠিক আছে, ইউ আকৃতিতে বসানো হবে স্টুডেন্টদেরকে। ঠিক আছে, যাতে আমরা না বলতে পারি যে ব্যাক বেঞ্চার। তো এটা সঠিক আনসার হলো অপশান ডি। অপশান ডি হলো সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট হলো আমাদের ত্রিপুরা রাজ্য থেকে একজন অজয় সাহা। উনি আমাদের আগরতলা থেকে লাদাখে বাইসাইকেল চালিয়ে যায়। ঠিক আছে, নিজের নাম করে নেই। তো এটা ডিটেলসটা দেওয়া আছে, পুরো তোমরা দেখে নিতে হবে, মনে রাখবে অজয় সাহা। তিনি আগরতলা থেকে লাদাখে যায় বাইসাইকেল। ঠিক আছে, নেক্সট হলো নতুন করে একটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড এ উইটনেস প্রোটেকশন স্কিম। এরও আগে 3 নিউ ক্রিমিনাল ল লঞ্চ করা হয়, তার সাথে এটাও নতুনভাবে লঞ্চ করবে গভর্নমেন্ট, এই চিন্তা ভাবনা নিচ্ছে। তো তোমরা ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, বাংলাতে দিয়ে দিয়েছি। নেক্সট হলো ত্রিপুরা যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশ, তারা একটা 15 জন মেম্বারের স্পেশাল টাস্ক ফোর্স ক্রিয়েট করা হয়। তো এটা কিসের জন্য, আইডেন্টিফাই অ্যান্ড রিপোর্ট ইলিগেল যেটা ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ অ্যান্ড মায়ানমার। তো যে এই ইউনিট 15 জনের যে একটা ইউনিট টাস্ক ফোর্স, এটাকে লিড কে করবে, এটা সঠিক আনসার হলো অপশান এ শ্রী দেবাশিস সাহা, এটাকে লিড করবে। ঠিক আছে, নেতৃত্ব দেবে। তো অপশান এ হলো সঠিক আনসার, অপশান এ দেবাশিস সাহা। নেক্সট, ত্রিপুরাতে বার কাউন্সিল যারা অফিসিয়ালি কনফার্ম করে আমার সার্টিফাই দেওয়া হয় নিউলি ইন্ডাক্টেড লয়ার। তো তারা কয়জন স্টুডেন্ট যারা নিউলি তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় ল স্টুডেন্টকে। তো এটার সঠিক আনসার হলো অপশান ডি 80। অপশান ডি হলো সঠিক আনসার। নেক্সট, এখানে ত্রিপুরেশ্বরী সংস্কার কেন্দ্র ক্রিয়েট করা হয়। ত্রিপুরেশ্বরী সংস্কার কেন্দ্র তিনটা কোথায় সবগুলি খোয়াই ত্রিপুরাতে হয়। খোয়াই টি গার্ডেন, ধোলাইবিল কলোনি এবং নর্থ রামচন্দ্র ঘাট খোয়াই ডিস্ট্রিক্টে। তো এটার ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে কী জন্য এটা ক্রিয়েট করা হয়। নেক্সট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমরা যেটা এডিবি বলে থাকি, স্যাংশন এ লোন কত টাকা, 975.26 975.26 করোড় টাকা স্যাংশন করা হয়। কিসের জন্য, আমাদের ত্রিপুরাতে 9 ইন্ডাস্ট্রিয়াল জোন ত্রিপুরাতে এটাকে ডেভেলপ করার জন্য। ঠিক আছে, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে এখান থেকেও। ফুল ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন রুট এটা সব কিছু করার জন্য এত টাকা দেওয়া স্যাংশন করা হয়, লোন স্যাংশন হয়। ঠিক আছে, জাস্টিস MSR শ্রী রামাচন্দ্র রাও, ওনাকে চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট আমরা পুরো সবাই জানি। তো উনি কততম চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট? এটার সঠিক আনসার হলো অপশান এ 9th, 9তম। ঠিক আছে, 9th চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট, অপশান ই হলো সঠিক আনসার।
তো ত্রিপুরা কিছুদিন আগে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা সেলিব্রেট করে তার অ্যানিভার্সারি এস্টাবলিশ থেকে। তো ত্রিপুরা বিধানসভা কততম এটা হবে অপশান সি 62, মানে 62তম অ্যানিভার্সারি পালন করা হয়। অপশান সি হলো সঠিক অ্যান্সার, 62। নেক্সট হলো কে রিসিভ করে ফার্স্ট NPTEL স্টার অ্যাওয়ার্ড? তো এটার সঠিক আনসার হলো অপশান এ শ্রী কিরণ ভৌমিক। শ্রী কিরণ ভৌমিক এটা পুরস্কার পেয়েছেন। অপশান এ হলো সঠিক আনসার। তারপরে আমাদের ত্রিপুরার রাবারকে আরও পরিমাণে বাড়ানোর জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেডস কর্পোরেশন সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা তারা একটা মৌ স্বাক্ষর করেন কার সাথে? যে TRPCL এর সাথে একটা মৌ স্বাক্ষর করেন। ঠিক আছে, তো তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিও। রাবার সেক্টরকে আরও বাড়ানোর জন্য। নেক্সট হলো NALSA, যেটা হয় জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো ত্রিপুরার যেটা হয় NALSA বীর পরিবার সহায়তা যোজনা 2025। তো এটা ত্রিপুরা স্টেট থেকেও তারা ছিলেন লিগ্যাল সার্ভিসে যারা আছে। তো এখানে পুরো ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি, তোমরা এখানে দেখে নিও। ঠিক আছে, ত্রিপুরা থেকে আগরতলা থেকে পার্টিসিপেট করি ভার্চুয়ালি, অর্থাৎ ভার্চুয়ালি এটা থাকে এখানে। নেক্সট হলো ত্রিপুরা থেকে ন্যাশনাল কালচারাল স্কলারশিপ সিলেকশন হয় ত্রিপুরা থেকে। তো কে পায় ন্যাশনাল কালচারাল সিলেকশন? রবীন্দ্রসঙ্গীতের জন্য পায় বেদান্ত ভট্টাচার্য। ঠিক আছে, নর্থ ত্রিপুরা থেকে বেদান্ত ভট্টাচার্য। তারপরে হলো দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টেক এ স্টেপ টু এস্টাবলিশ এ নিউ কেন্দ্রীয় বিদ্যালয়। এটা কোথায় হবে? ত্রিপুরা রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয় নতুন করে, এটা হবে ধর্মনগর। অপশান এ হলো সঠিক আনসার, ধর্মনগর হবে, অপশান এ। নেক্সট হলো যে আমাদের ত্রিপুরা রাজ্যের CM ডক্টর মানিক শাহ ফাউন্ডেশন অফ ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যেটা দুইটা ক্যান্ডি হয়, অর্থাৎ একটা হয় কসবা কালীবাড়ি টেম্পেলে, ঠিক আছে, আর একটা হয় চতুর্দশ দেবতা বাড়ি খয়ারপুরে। তো এটাকে যে ফাইন্যান্স করেছে এটা হবে একটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফাইন্যান্স করবে। এটা দেওয়া আছে কোনটার জন্য কত টাকা, এখানে তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। ঠিক আছে, দুটার জন্য আলাদা আলাদা দেওয়া আছে, কত টাকা করে দেওয়া আছে। চতুর্দশ দেবতা বাড়ির জন্য কত, এবং কসবা কালীবাড়ির জন্য কত টাকা দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট হলো যে আয়ুষ, যে ত্রিপুরার যে আয়ুষ, এটা অ্যাডভান্স একটা মেশিন, অ্যাডভান্স আয়ুর্বেদিক হেলথ কিশুক মেশিন। ঠিক আছে, এটা চালু করা হয় ত্রিপুরা থেকে, কিশুক মেশিন। তারপরে হলো কে অ্যাওয়ার্ড পায়, যেটা ত্রিপুরাতে হয় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনিট নেশন। এই কনফারেন্স হয় আগরতলাতে, এটার জন্য 3 দিনের একটা কনফারেন্স হয়। এখানে কি খেতাব জিতে। তো এটার সঠিক আনসার হলো অপশান এ মধুজা দেবনাথ। অপশান এ হলো সঠিক আনসার। অ্যাওয়ার্ড পায়, সে একটা অ্যাওয়ার্ড পায়, এই কনফারেন্সের মধ্যে পার্টিসিপেট করে। ঠিক আছে, অপশান এ হলো সঠিক আনসার। নেক্সট হলো ত্রিপুরাতে
একজন, তিনি 2 দিনের জন্য ভিজিট করেন। ওনার নাম কি? ওনার নাম হলো অ্যাপোস্টলিক নানসিও। তিনি আসেন ফার্স্ট টাইম আগরতলাতে, 2 দিন ভিজিট হয় এখানে। তো তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিও, ঠিক আছে। ত্রিপুরার কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম লঞ্চ groundbreaking initiative under AI generation image of combat the school dropout crisis remote area block, নেম হলো অ্যাসপিরেশনাল বোর্ডস। তো এটার কোন ডিএম এটাকে চালু করে ত্রিপুরার? এটার সঠিক আনসার হলো অপশান এ, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, এটাকে চালু করেন, ঠিক আছে। অপশান ই হলো সঠিক আনসার। তারপরে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রপোজ পাঠানো হয়, যে এটা ডিমান্ড করা হয় যে ত্রিপুরা থেকে, অর্থাৎ আগরতলা থেকে হরিদ্বারের একটা উইকলি স্পেশাল ট্রেন চালানো করার জন্য এটা রিকোয়েস্ট করা হয়। তো এটা বলতে পারে আগরতলা থেকে কোথায়? হরিদ্বার, ঠিক আছে, অপশান। তো এটা তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে। নেক্সট হলো ফার্মার ফিল্ড স্কুল লঞ্চ অ্যাপ, এটা কোথায় চালু করা হয়? তো এটার সঠিক আনসার হলো অপশান এ, তেলিয়ামুড়া কৃষি সাব ডিভিশনে, ঠিক আছে। অপশান এ হলো সঠিক আনসার, অপশান এ। হু উইন ন্যাশনাল স্কলারশিপ ফর ক্লাসিক্যাল মিউজিকের জন্য কি হয়? এটার সঠিক আনসার হলো অপশান এ, অপশান এ, দিমঙ্গনা নাথ। নেক্সট হলো দ্য ত্রিপুরা ইনস্টিটিউট অফ ট্রান্সফরমেশন TIFT। তো এটা ডিপার্টমেন্ট গুড গভর্নমেন্ট অফ ত্রিপুরা সাকসেসফুলি অর্গানাইজ এ ওয়ান ডে লং ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপ, যেটা টাইটেল হলো ডিজাইন ফর ইম্প্যাক্ট ইমপ্লিমেন্টিং দ্য ত্রিপুরা স্টার্ট আপ পলিসি। তো এটা কার সাথে? এখানে হয় IIM কলকাতার সাথে। তো এটা তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে, দিয়ে দিয়েছি ডিটেলস, তোমরা দেখে নিও এখান থেকে। নেক্সট হলো যে সার্ক জার্নালিস্ট ফোরাম, এটার কনভেনার ত্রিপুরা থেকে সিলেকশন করা হয়। তো কাকে সিলেকশন করা হয়? তো এটা কনভেনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়? এটা সঠিক আনসার হলো অপশান ই, শ্রী প্রণব সরকারকে সিলেকশন করা হয়। অপশান ই হলো সঠিক আনসার, এই। তো ত্রিপুরার যে আমরা সবাই মোটামুটি জানি আগরতলা সাইক্লোহুলিক ফাউন্ডেশন, এটা একটা লঞ্চ করে সাইকেল বন্ধু তারা লঞ্চ করে, ঠিক আছে, যেখানে লাইভলিহুড অ্যান্ড অ্যারাউন্ড আগরতলা অ্যান্ড দে আর দ্য ব্রিং টার্ম অ্যাজ লাইভলিহুড সাইকেলিস্ট। তো এখানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও এখান থেকে। নেক্সট হলো ত্রিপুরার যে MBB এয়ারপোর্ট, অর্থাৎ ত্রিপুরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাথে ত্রিপুরা গভর্নমেন্ট একটা স্বাক্ষর হয় কিসের জন্য? ডিজিটাল ইন্টিগ্রেশন অফ বিল্ডিং প্ল্যান ক্লিয়ারেন্স সিস্টেম জন্য। তো এটা তোমরা এখান থেকে দেখে নিও, পুরো ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এখানে তারা AI ত্রিপুরা গভর্নমেন্টের সাথে একটা স্বাক্ষর করে, ঠিক আছে। নেক্সট হলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড TSECL, এটা যে রিসার্চ কাজ শুরু করছে, তো এটা কোন পলিটিকের সাথে কোলাবোরেশন করে? ঠিক আছে, কোলাবোরেশন উইথ হুইচ পলিটিক্যাল? তো এটা সঠিক আনসার হলো অপশান ডি, ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক সাথে এটার একটা কোলাবোরেশন হয়, যে রিসার্চ কাজে তারা হেল্প করবে, ঠিক আছে। অপশান ডি হলো সঠিক আনসার এটার। নেক্সট এবং সর্বশেষ এখানে বলা হয়েছে
কনিষ্ঠা কৃষ্ণকলি সাহা। তো এটা মোটামুটি সবাই জানে মোটামুটি। তো সে ত্রিপুরা থেকে বিলং করে, ত্রিপুরার মেয়ে। তো বলিউডে যে সিঙ্গিং করেন বলিউডের, এটার হিন্দি ফিল্মের নাম হলো পরম সুন্দরী। তো এটা সোনু নিগমের সাথেও সে গান করে। তো ত্রিপুরাকে, তো এটা তোমরা ডিটেলসটা দেখে নিও এখান থেকে। তো আজকের মতন এইখানে শেষ করছি। তো যারা যারা পিডিএফ লাগবে তারা তোমরা ভিডিওর কমেন্ট করে লাইক করতে ভুলবে না, এবং যাদের পিডিএফ লাগবে তারা টেলিগ্রামে অ্যাড করে নিও। প্লাস এটা বাই করতে হবে মান্থলি 30 টাকা করে। তো যাদের লাগবে তারা মেসেজ করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।